उसने बोला तेरा सोच ही घटिया है। उसने बोला तेरा सोच ही घटिया है, लेकिन उस वक्त तुमने उसका सोच में था, उसका ख्याल में था, उसका ख्याल में डूब रहा है, उसका इंतजार कर रहा है। যখন তুমি তার খেয়াল করছিলে, যখন তার অপেক্ষা করছিলে, তখন তোমাকে বলছে তোর চিন্তা ভাবনাটাই আলাদা, তোর চিন্তা ভাবনা খারাপ, নেগেটিভ মাইন্ডেড। আজ যুবক ধ্বংস হয়ে গেল, যুবতী ধ্বংস হয়ে গেল এই বন্ধুর খেয়াল করে। এদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে বন্ধু ছাড়া সঙ্গী হয় না, নিসঙ্গ থাকলে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে যাবে, মানসিকভাবে খারাপ হয়ে যাবে, ইন্ট্রোভার্ট হয়ে যাবে, মানুষের সাথে মিশতে পারবে না, মানুষের সাথে কথা বলতে পারবে না। শুধু ছেলে ছেলে বন্ধু, মেয়ে মেয়ে বন্ধু নয়, ছেলে মেয়ে বন্ধু। যার কারণে এরা বলে আমরা ইন্ডিপেন্ডেন্ট, আমরা স্বাধীন। ছেলে মেয়েকে বলে তুমি আমার বন্ধু, আমি তোমার বন্ধু। এইভাবে বেশ কিছুদিন চলে, চলার পরে যখন লেনদেন হয়ে যায়, সব কিছু মিটে যায়, তখন বলে বন্ধু তুই তো ভালো না, আমি খারাপ হয়ে গেলাম, তোর পাল্লায় পড়ে নষ্ট হয়ে গেলাম। তখন মনে হয় বন্ধু তুই ভালো নয়। কিন্তু আল্লাহর রসুল তোমাকে বলেছে মাহরম ব্যক্তির সাথে থেকো না, তখন তোমার চিন্তা ছিল না। কিছুদিন আগে দেখলাম একটা ডিএসপি কাঁদছে, বলছে তুমি আমাকে কত প্রতিশ্রুতি দিয়েছিলে, কত প্রতিজ্ঞা করেছিলে, কত প্রমিস করেছিলে আমার সাথে সারা জীবন থাকবে, আমাকে ছাড়া কাউকে বিয়ে করবে না, এখন অন্যজনকে বিয়ে করে নিলে। আপনারা ফোনটা খুলে সার্চ করে দেখবেন, একটা ডিএসপি কাঁদছে। তার শিক্ষা যোগ্যতা কত, কিন্তু রসুলকে ছেড়ে দিয়েছে বলে তার আজকে এই দশা। কত হিন্দু আর মুসলিম মেয়ে বন্ধু দুজনে, হিন্দু মেয়েটা মুসলিম মেয়েকে যা করে বুঝিয়ে বাজিয়ে হিন্দু ছেলের হাতে তুলে দিয়েছে, তাকে শেষ করে দিয়েছে, তাকে মেরে ফেলেছে। ইউজ তো করেইছে, ধর্ষণ তো করেইছে, রেপ তো করেইছে, তার সাথে আবার তাকে শেষও করে দিয়েছে। একটা ভিডিও ঘুরছে, দেখবেন একটা ছেলে তাকে জোরাজোরি করছে, তখন যখন তাকে বাঁচানোর জন্য, মেয়েটা নিজেকে প্রোটেক্ট করার জন্য ছেলেটাকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে, তখন নিচে থেকে একজন তার লজ্জাস্থানে যৌনাঙ্গে লাঠি ঢুকিয়ে দিল। ভিডিওটা এখনো প্রচুর পরিমাণে ভাইরাল। কে শেষ করলো আপনাকে? এই যুবতী তোমাকে কে শেষ করলো? তোমার ওই বান্ধবী। তারপরেও তোমার হুঁশ হয় না, কবে শিখবে? রসুল বলেছে তোমরা খেলাধুলা করো, কিন্তু তুমি খেলাধুলা করতে গিয়ে এমন নোংরা খেলায় মেতে যাচ্ছ, যার কারণে সেটা আল্লাহরও পছন্দ নয়, রসুলেরও পছন্দ নয়। তাই তোমরা বিধ্বস্ত হয়ে যাচ্ছ, ধ্বংস হয়ে যাচ্ছ, শেষ হয়ে যাচ্ছ। তাই বাপেদের বলি, কোরআন পাকে আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এখানে মানুষকে বলেছে, অন্য জায়গায় ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, এখানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আমারকে ভয়টা করো। আল্লাহর নবী বলছেন আল্লাহকে যদি তোমরা ভয়টা করতে পারো, তাহলে তোমার দুনিয়াবী জীবনটা যেমন সুন্দর হয়ে যাবে, তার সাথে তোমার আখেরাতের জীবনটাও সুন্দর হয়ে যাবে। তুমি সেটা ভুলে দুনিয়াবী খেলায় মত্ত, তাস খেলছো, জুয়া খেলছো, পিট্টু খেলছো। যখন এই নোংরামি খেলা, যখনই আল্লাহর পছন্দ নয় এরকম খেলায় তুমি মেতে উঠেছো, তখন সেখানে ঝামেলা, অশান্তি হবে, তোমাকে নিয়ে সমালোচনা হবে। তুমি যখন সেখানে গিয়ে বসবে, হয়তো তুমি তখন খেলতে নামলে, খেলতে বসলে, সেই সমস্ত খেলা তোমার সাথে তো আল্লাহ নেই, শয়তান আছে, তখন তোমার সাথে অশান্তি হবে। হয়তো এমনও অশান্তি হতে পারে তুমি বসেছো বলে তারা খেলবে না, তোমাকে তারা খেলতে নিতে চাইছে না, কিন্তু তুমি তাদের প্রতি এতটাই ভরসা করে ফেলেছো, আল্লাহকে ছাড়া তাদের ওপর এতটা ভরসা করে ফেলেছো, যার কারণে তোমার তাদের দেওয়া ব্যথাটা তোমার মনে লাগছে। মানুষ কখন আল্লাহকে ছেড়ে দেয়, আল্লাহকে ভয় করা কখন ছেড়ে দেয়? যখন দেখে আমি কারো অমুপেক্ষী নয়, আমি কারো মুখাপেক্ষী নয়, আমি কারো মুখাপেক্ষী নয়, আমি কাউকে পরোয়া করি না, আমার কাউকে প্রয়োজন নেই, তখনই তো আল্লাহকে ছেড়ে দেয়। যখনই আল্লাহকে ছেড়ে দেবে, তখনই সে মানুষটা ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তুমি খেলতে বসেছ, বসার পরে তারা যখন নিতে চাইছে না, তুমি যখন বলবে, তখন বিভিন্ন অজুহাত দিয়ে বলবে আমার এই কাজ আছে, সেই কাজ আছে বলে তারা তোমাকে সরিয়ে দেওয়ার জন্য, তোমাকে না সেখানে রাখার জন্য বিভিন্ন অজুহাত দেখাবে।